আপনারা জানেন চট্টগ্রাম একটি ঐতিহাসিক একটি জেলা। এই জেলা শুধুমাত্র অর্থনৈতিক রাজধানী নয়, বাণিজ্যিক রাজধানী এবং সকল ধরনের বাংলাদেশের অর্থনীতির যে সূতিকাগার সেটি হচ্ছে চট্টগ্রাম এই জেলা। আমরা চট্টগ্রামের ইতিহাস যদি পর্যালোচনা করি সেখানে দেখেছি যে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এই সকল আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো। আমরা চট্টগ্রাম থেকেই আরেকটি নতুন যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে প্রতি বছরই যখন উৎসব হয় তখন এই উৎসবকে কেন্দ্র করে আমাদের একটি সংস্কৃতি চালু রয়েছে যে উৎসব আসলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। কিন্তু আমরা যদি পৃথিবীর প্রেক্ষাপট পর্যালোচনা করি সেখানে আমরা দেখি যে উৎসবে সব জিনিসের দাম তারা সেল দেয়, জিনিসের দাম কমে, কিন্তু আমরা চলি উল্টো পথে। তা আমরা কেন উৎসব আসলে সেই জিনিসের দাম কমবে? উৎসবের ধারণাটাই এমন যে আপনি অনুষ্ঠান ব্যক্তিগতভাবে করতে পারবেন, পারিবারিকভাবে করতে পারবেন, দলীয়ভাবে করতে পারবেন, কিন্তু উৎসবের ধারণাটা এরকম যে উৎসব কখনো একা বা পরিবারকে নিয়ে করা যায় না। উৎসব হচ্ছে সকলকে নিয়ে করতে হয়। সেখানে সকল শ্রেণী গোষ্ঠী, তারা ধনী দরিদ্র সকলে মিলেই এই উৎসব পালন করতে হয়, না হলে আসলে উৎসব হবে না। আমি আনন্দ করব কারণ উৎসবের সাথে যে ধারণাটি যে বিষয়টি জড়িত সেটি হচ্ছে আনন্দ। এখন আমি উৎসব করব, আমার সামর্থ্য আছে, আমার পাশে যে ভাইটি আছেন তার সামর্থ্য নাই, সে কি উৎসবের অংশীদার হলো? তার ভিতরে থাকবে একটি মায়া, কান্না, একটি চাপা, একটা ক্ষোভ থাকবে, তাহলে কিন্তু আসলে প্রকৃত উৎসব হলো না। আর আমাদের দেশের মূল যে উৎসব সেটি হচ্ছে ঈদ উল ফিতর। আমরা মুসলিম ধর্মের যারা আছি তারা কিন্তু ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা দুটি বড় উৎসব করে থাকি। আবার আমাদের হিন্দু ধর্মের কিন্তু দুর্গা পূজাও একটি অন্যতম একটি বড় উৎসব। আমরা চাই যে আমাদের যখন উৎসব আসবে তখন আমাদের যে দীর্ঘদিনের যে একটা ট্রেন্ড রয়েছে, একটা সংস্কৃতি রয়েছে যে উৎসব আসলে আমাদের একটা গ্রুপ থাকে, তারা হচ্ছে তাদের একটা চিন্তা ভাবনায় থাকে যে সেখানে একটা সিন্ডিকেট করতে হবে, সেখানে একটু কৃত্রিম সংকট তৈরি করতে হবে, করে আমি ওই উৎসবকে কেন্দ্র করে আমি কিছু লাভবান হব। এরকম একটা ধারণা আমাদের কিছু কিছু অসাধু মানুষ যারা ব্যবসায়ী হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়, আমি তাদেরকে ব্যবসায়ী বলি না, আমি তাদেরকে রাষ্ট্রের শত্রু বলি, তারা এই কাজগুলো করে থাকে। কিন্তু আমাদের সাধারণ ব্যবসায়ীরা যারা আছেন, আজকে আপনারা এখানে শুনেছেন সকল ব্যবসায়ীরা যাদেরকে আমরা ডেকেছি, যাদের সাথে আমরা কথা বলেছি, যাদের কাছেই আমার এই প্রস্তাবটা নিয়ে গিয়েছি, তারা সাদরে সেটা গ্রহণ করেছে। তার মানে আমরা সবাই চাই যে উৎসবে আমাদের সাধারণ মানুষ, যে মানুষটির আয় অনেক কম, সেও যেন উৎসবের আনন্দটা সে পরিবারের সাথে উদযাপন করতে পারে, আমরা সকলেই চাই। আপনারা যারা আজকে আমাকে এই কার্যক্রমে সহায়তা করেছেন, সবাই যারা আমাকে পজিটিভলি নিয়েছেন, তাদের সকলের প্রতি বিশেষ করে আপনারা জানেন যে খাতুনগঞ্জ যে বাজারটি আছে সেই বাজারটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি বাজার, এবং এই বাজার যদি একটা সিদ্ধান্ত দেয় সেটি বাংলাদেশের জন্য, সারা বাংলাদেশের জন্য তার উপর একটা বড় ইম্প্যাক্ট হয়। আমরা সেই প্রথমেই সেই খাতুনগঞ্জ বাজারের কাছে আমরা গিয়েছি বারংবার, এবং তারা আমরা যতবারই তাদেরকে বলেছি তারা আমার সাথে এগ্রি করেছে, এবং তারা বলেছে কি ধরনের সহায়তা চান, আমরা কিভাবে আপনাকে এই প্রজেক্টটাকে, এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাতে পারি। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অন্যান্য যারা আমাদের রিয়াজউদ্দিন বাজার থেকে শুরু করে অন্যান্য বাজারে যারা এসেছেন তারাও আমাকে স্বাগত করেছেন, তারাও তাদের পক্ষ থেকে সর্বোচ্চটা ছাড় দিবেন, আমাকে সেটা আশ্বস্ত করেছেন। আমরা আমাদের অন্যান্য যে চেইন শপগুলো যা আছে, কিন্তু বিশেষ করে আমাদের কোরবানি ঈদকে সামনে রেখে আমরা যে ফেস্টিভ সেলের কথা বলছি, সেখানে যে পণ্যগুলো আসলে আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন, সেই পণ্যগুলোর উপরে আমরা তাদের কাছে বিনীত হবে তাদের কাছে অনুরোধ করেছি যে আসুন আমরা আমাদের প্রতিটি ঘরে প্রতিটা মানুষের উৎসবের আনন্দটা যেন নিশ্চিত করতে পারি, আপনারা তাদের পাশে দাঁড়ান। তারা পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুন
এবং আটা থেকে তেল থেকে শুরু করে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সকল পণ্যের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো পণ্যের ক্ষেত্রে 2% থেকে 5%, কোনোটার কিন্তু আমরা দেখেছি 50 থেকে 100 টাকা পর্যন্ত তারা দাম কমানোর একটা অঙ্গীকার আমাদের কাছে করেছেন। আমরা বিশ্বাস করি যারা আজকে এখানে এই প্রশাসন, এই চট্টগ্রামের ব্যবসায়ী, যারা চট্টগ্রামের অর্থনীতির সূতিকাগার, যারা এই ব্যবসা সারা বাংলাদেশে যাদেরকে অনুসরণ করে, তারা যে কথাটি দিয়েছেন, তারা আজকে আমাদের সামনে এবং জাতির সামনে মিডিয়ার ভাইরা আছেন, তারা যে কথাটি দিয়েছেন, তারা সেই কথাটি বাস্তবে সেটি রূপদান করবেন। এবং আজকে থেকেই আমাদের যে ট্রেন্ড, যে সেই সাংস্কৃতিক যে একটা ধারণা উৎসব আসলে আমাকে লাভ করতে হবে, আমরা সেখান থেকে বের হয়ে আসে আমরা একটা নতুন একটা স্লোগান আমরা নির্ধারণ করেছি, উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ। আমরা সকলের মুখে, প্রত্যেকটা পরিবারের মুখে আপনারা মনে রাখতে হবে একটি বিষয়, যে আপনি একা কখনো ভালো থাকতে পারবেন না, আপনি একা কোনো কিছু উদযাপন করতে পারবেন না। আপনাকে আপনি এই সমাজের অংশ, সমাজের প্রতিটা মানুষকে নিয়ে আপনাকে ভালো থাকতে হবে। আমরা চাই প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা মানবিক বাংলাদেশ গড়তে, একটা নিরাপদ বাংলাদেশ গড়তে, সেই বাংলাদেশ যে বাংলাদেশে আপনি নিরাপদ থাকবো, আমার সন্তান এই বাংলাদেশে নিরাপদ থাকবে, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। আমরা এই জন্য আমাদের যার যার অবস্থান আছে, যে অবস্থান আছে, আমরা যদি সেই অবস্থান থেকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে পারি, একটা রাষ্ট্রকে আমরা রাষ্ট্র থেকে সারা জীবন বিভিন্ন সেবা সুবিধা গ্রহণ করি, কিন্তু আমরা আসলে রাষ্ট্রকে কতটুকু দিতে পারার সক্ষমতা কয়বার আসে? যারা ভাষা আন্দোলন করেছিল একবার দিয়েছে, যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা রাষ্ট্রকে দিয়েছে, 24-এর আন্দোলনের রাষ্ট্রকে দিয়েছে, সবাই আমরা কতবার রাষ্ট্রকে দিতে পারি? আসুন আমরা রাষ্ট্রের জন্য কিছু করি, এই সমাজের জন্য কিছু করি, আমাদের যে জীবদ্দশায় আমরা রাষ্ট্রকে কিছু দিয়ে যাই, যাতে আমার পরের প্রজন্ম বলে যে আমাদের সময়ে তারা আমাদের জন্য এই কাজটা করে গিয়েছিল, আমরা তাদেরকে অনুকরণ করি। আমরা সেই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে আজকে এসেছি। আমরা চাই উন্নত বিশ্বের মতো উন্নত বিশ্ব তারা যেভাবে ফেস্টিভগুলোকে উদযাপন করে, সকল স্তরের মানুষ, ধনী গরিব থেকে শুরু করে, আমি চাই আমার বাংলাদেশের সকল মানুষ আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সকল ব্যবসায়ীদের সেই বিষয়ে অনুপ্রাণিত হবে যে আমার দেশের সকল যে মানুষটি সে অনেক ইনকাম কম, নিম্ন মধ্যবিত্ত বা গরিব যারা আছে, সকলের মুখেই এই উৎসবকে কেন্দ্র করে হাসি ফুটুক, সেই প্রত্যাশা রেখে আবারও আপনারা যে আমাকে বিভিন্নভাবে সহায়তা করবেন আশ্বাস দিয়েছেন, এবং আমি সেই প্রত্যাশা এবং ব্যক্ত করছি যে আপনারা সেই আশ্বাস বাস্তবে রূপদান আমরা করব। এবং একটি বিষয় এসেছে যে আমরা যখন পাইকারি মার্কেটে দাম বাড়বে, সেই পাইকারি মার্কেট থেকে যখন খুচরা মার্কেটে যাবে সেখানে নিয়ন্ত্রণ থাকবে কিনা, আমরা সেটিকে মনিটরিং করার জন্য আমাদের অন্যান্য মার্কেটে যারা প্রধান আছেন, যারা ব্যবসায়ী সভাপতি আছেন, তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি, এবং সেখানে আমাদের নিয়মিত যে মোবাইল যে কার্যক্রম থাকবে সেটি আমরা নিয়মিতভাবে পরিচালনা করব। এবং আমরা সেই ক্ষেত্রে আমাদের যতটুকু আইনের ক্ষেত্রে যতটুকু কঠোরতা অবলম্বন করতে হয় সেটি আমরা করব, কারণ আমরা সবাই যেহেতু চাই যে উৎসব সবার জন্য হোক, আমরা এটা নিশ্চিত করব যে সবাই আনন্দে এই উৎসব পালন করবে। আমি আবারও আজকে আমাকে যে সহযোগিতা করেছেন, সবাই উপস্থিত হয়েছেন, বিজেএমএ, বিকেএমএ সহ প্রেস ক্লাব, বাসস, আমাদের নিতাইগঞ্জ, খাতুনগঞ্জ বাজার, রিয়াজউদ্দিন বাজার, আমাদের বিভিন্ন চেইন শপগুলো থেকে যারা এসেছেন, দোকান মালিক সমিতি যারা এসেছেন, এবং অন্যান্য কর্মকর্তারা যারা আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই প্রেস কনফারেন্স এখানে শেষ করছি। আমরা মনে করি, আবারও বিশ্বাস করি, চট্টগ্রাম আজকে থেকে একটি নতুন যাত্রা, সেই আগামী উৎসবগুলোতে যত উৎসব হবে সেই উৎসবে জিনিসের দাম কমবে, এবং সেই ক্ষেত্রে চট্টগ্রামের ব্যবসায়ীরা সেই ক্ষেত্রে পায়োনিয়ার হয়ে রইল। আমরা তাদেরকে এই জন্য চট্টগ্রামের ব্যবসায়ীদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের মোবাইল কোড পরিচালনা হবে। আমরা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করতেই চাই না যে এর পরেও আমাদের কোনো ব্যবসায়ীরা এটি করবে, এটা আমি বিশ্বাস করতে চাই না। আমরা আসেন না ভালো চিন্তা করি, এটা হবে না। আমরা আসেন নতুন বাংলাদেশ গড়ি, আমরা দায়িত্বশীলতার পরিচয় দেই, ইনশাল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। করতে চাচ্ছি যে দাম বাড়ে, সেটা দাম কমবে। আজকে তো আমরা সেই ইনিশিয়েটিভ নিচ্ছি যাতে উৎসব আসলে আর দাম কখনো না বাড়ে। ঠিক আছে, এইটাই তো আমাদের আজকে নতুন ইনসেপশন, নতুন জার্নি। আমরা সেই লক্ষ্যেই তো আজকে এখানে বসেছি।
যে উৎসব আসলে দাম বাড়। এখন ধরেন তারা যে ঘোষণা দিয়েছে, আমরা সেই ঘোষণা অনুযায়ী যদি মাঠ পর্যায়ে ছোট খুচরা বাজারে যদি কোনো দামের ভেরিয়েশন হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে ধরতে পারবো যে আমাকে খাতুনগঞ্জ বাজার থেকে এইটা জিনিসের দাম এটা বলেছে। তবে আপনাদের মাধ্যমে আরেকটু অনুরোধ করব যে আপনারা আতঙ্কিত হয়ে কেউ সামান্য এই একজন মানুষের প্রয়োজন নাই 10 কেজি আদা কিনা, সে কিনে বসে থাকবে, এইটা যেন আমরা না করি। আমরা যেন আসলে এইটা করে এই ধরনের কার্যক্রমগুলো নিয়ে আমরা সমাজে এক ধরনের একটা কি অস্বস্তিকর একটা অবস্থা তৈরি করি। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের দায়িত্ব আছে, সাধারণ মানুষের দায়িত্ব আছে। আর যে বিষয়টি বললেন যে শ্রমিকদের বেতনের বিষয়ে, গতবার আপনারা জানেন যে একটি কারখানা তারা ফেল করাতে আমরা কিন্তু সেই কারখানার থেকে তাদের জিনিসপত্র মালামাল বিক্রি করে তাদের স্যালারি দিয়েছি। এটি ঠিক না, এটি উচিত না। আমরা মনে করি যে এই ধরনের কার্যক্রম আর ভবিষ্যতে হবে না। আমরা এর আগেও শ্রমিকদের বিষয়গুলো নিয়ে বসেছি, আমরা তাদের কাছে আমাদেরকে আশ্বস্ত করেছে কেউ বিনা বেতনে বাড়ি যাবে না। ধন্যবাদ। কিন্তু সাধারণত এই যে কোরবানির আগে অনেক আগে মানুষগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কিনে ফেলে মশলা জাতীয় জিনিস, কিন্তু ওটা জনগণ সাধারণ এটা কোনো উপকার পাবে না। এটা প্রথম যখন বিগিনিং হয়, যখন এরপরের বছর থেকে কিন্তু এরপরের বছর থেকে কিন্তু এটা মানুষের কালচারে পরিণত হবে। প্রথমবার যখন হয় তখন কিছু ডেভিয়েশন থাকতে পারে, বাট আসেন আমরা ট্রাই করি এবং আমরা ইনিশিয়েট করি, আমরা পজিটিভ একটা গতিতে আগাই।